খনি আছে, রূপার খনি আছে। মুসলমান দেশগুলি এক একটা দেশ এরা বড় বড় বিল্ডিং দালান কোঠা বানানোর প্রতিযোগিতা করতেছে। এমন কোনো আইয়াসি নাই দুবাইয়ের মধ্যে, আরব আমিরাতে, কুয়েত, কাতার, সৌদি আরব, ওই সমস্ত জায়গায় এমন কোনো বিলাসিতা নাই, তারা করে না। কিন্তু আজকে মুসলমানরা জায়গায় জায়গায় অধপতন কেন? কারণ তাদের কাছে টাকা আছে, ঈমানের শক্তি দুর্বল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? টাকার মাধ্যমে বিজয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এইজন্য আমরা ভীত নই। আমরা বাংলাদেশের মুসলমান, আরবের মুসলমানের মতো আমাদের কাছে এত টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নারী নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা মনে করি আমাদের কাছে আমাদের ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি ঠিক থাকে মুসলমানদের বিজয় কেউ রুখতে পারবে না। এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই তরুণ ভাইরা যার সুন্দর আয়োজন করার মাধ্যমে এবং যে সংগঠন নামকরণ করা হয়েছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহের নামে, আলহামদুলিল্লাহ বলেন না? যিনি ইসলামের জন্য, সুন্নিয়াতের জন্য নিজের জীবনটা দিয়েছেন। সবাই কিন্তু দিতে পারে না, সবাইকে আল্লাহ পাক কবুল, ওনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু তারা মনে করেছিল এক ফারুকীর গর্দানের উপরে ছুরি চালিয়ে দিলে মনে হয় ওনার কণ্ঠস্বরকে রোধ করা যাবে। কিন্তু আল্লাহ পাক আজকে দেখা গেল যারা ফারুকী রহমতুল্লাহের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল ওনার কণ্ঠ রোধ হয় নাই, ওনার কণ্ঠ আরো বুলন্দ হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আজকে পাড়া পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লামা ফারুক উত্তরসূরি তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং ফারুক রহমতুল্লাহ আলাইহির নাম কিয়ামত পর্যন্ত এই দেশের সুন্নি মুসলমানদের অন্তরে সোনালী অক্ষরে লেখা থাকবে। কারণ উনি বলেছেন পৃথিবীর 700 কোটি মুসলমানদের নেতাও যদি আমাকে বানায় দেওয়া হয় আমি সেটা চাই না। আমাকে যদি বলা হয় যে তুমি জঙ্গলে থাকো, কিন্তু আমি জঙ্গলে থাকবো, তারপর আমার নবীকে আমি ছাড়তে পারবো না। উনি বলেছিলেন পৃথিবীর 700 কোটি মুসলমানের নেতা, তার ভিতরে যদি আমার নবীর মহব্বত না থাকে তাহলে তাকে আমার জুতার সমতুল্য মনে করি না। রাস্তার একটা মুচি ছাড়াদারের অন্তরে যদি নবীর মহব্বত থাকে আমরা তাকে আমাদের মাথার তাজ বানিয়ে রাখি। এটা কে বলতে পারে যার অন্তরে নবীর ইশক আছে? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, ওনার নাম যেরকম আপনারা রেখেছেন ওনার মতো কাজ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। এবং আমার মুরব্বী বাবার ওনাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? তাদেরকে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। মনে রাখবেন কাজ যারা বেশি করে এদের বেশি দোষ হয়, যারা কাজ করে না এদের কোনো দোষ নাই। এই জন্য আমার ভাইরা ভুল করবে, আপনারা তাদেরকে গলায় লাগাবেন, শাসন করবেন, ঘরে ডেকে বুঝাবেন, মানুষের সামনে ছোট করবেন না। এরা তো আপনারই ছেলে, আপনি এদেরকে ছোট করেন। আপনি আমাদের এই সমস্ত ছোট ছোট ভাইরা যারা আজকে এত সুন্দর আয়োজন করেছে, এখানে যদি একটা গানের আয়োজন করতো, এখানে যদি একটা ব্যাডমিন্টনের টুর্নামেন্ট আয়োজন করতো তাহলে কি হতো? কেউ বাধা দিতেন না। কিন্তু এরা এই কাজটা করে নাই। এরা এইগুলি না করে আমার নবীর দ্বীন প্রচারের জন্য, সুন্নিয়তের জন্য ওনারা সুন্দর মাহফিল সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আস্তে আস্তে দেখলাম পুরো এলাকা সাজিয়েছেন, মাশাআল্লাহ অনেক খরচ করতেছেন। তবে এত না সাজাইয়া আপনারা যদি মাহফিলের পাশাপাশি আমাদের হুজুরদের লেখা কিছু বই আছে, এই বইয়ের একটা স্টল এখানে যদি দিতেন, এখানে সুন্নিয়ত সম্পর্কে অনেক মানুষ আছে যারা একটু পড়তে চায়, জানতে চায়। আমাদের বিভিন্ন কিতাবাদি আছে, এই কিতাবাদিগুলি আমাদের মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর আমার পক্ষ থেকে আপনারা আবদারটা রাখবেন, মাহফিলের পাশে আপনারা একটা বইয়ের স্টল দিবেন। প্রয়োজনে মাহফিলের 10,000 টাকার বাজেট এই স্টলের পিছনে খরচ করবেন। 100 টাকার বই আপনি 80 টাকায় বিক্রি করেন, 20 টাকা ছাড় দিয়ে দেন মাহফিল উপলক্ষে, যেন অন্তত মানুষ কম টাকায়, অল্প টাকায় বই কিনে সুন্নিয়ত সম্পর্কে জানতে পারে। দরকার আছে না নাই? এই জন্য আমি এই অনুরোধটা রাখলাম এবং সার্বিক সহযোগিতা আপনি আমার ভাইদেরকে করবেন। আপনাদের কাছে সেই অনুরোধ রেখে হুজুরকে পাশে বসিয়ে অনেক সময় নষ্ট করেছি, হুজুরের কাছে ক্ষমা চেয়ে, আর আমার কথায় কাজে আচার আচরণকে যদি কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত